হ্যালো বন্ধুরা, আজকে ক্লাস 11-এর সংযুক্ত কোণের কোণানুপাতটা আমরা আলোচনা করব। তো নিশ্চয়ই লকডাউন পিরিয়ডে তোমরা ভালো আছো, ভালো থাকবে। আর এই রকম ছোটো ছোটো কাজের মধ্যে মনোযোগ দিলে দেখবে অনেক আনন্দ পাবে। এবং তাহলে আমরা কাজটা শুরু করি। ঠিক আছে, তাহলে সংযুক্ত কোণের কোণানুপাত করার আগে আর একটু বলে নিই, ক্লাস 10-এ তোমরা যেগুলো করেছো, যে কাজগুলো করেছো, ত্রিকোণমিতিক বিভিন্ন রকম কোণানুপাতগুলোর মান তোমরা নির্ণয় করেছো বা টেবিলের ভ্যালুগুলো মনে রেখেছো নিশ্চয়ই। তো সেই যে মানগুলো পেয়েছো সেখানে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, 90 এই কতগুলো স্ট্যান্ডার্ড কোণের জন্যই তুমি সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট এই 6টি ত্রিকোণমিতিক কোণানুপাতের মানসমূহ নিয়ে তুমি ব্যবহার করেছো এবং মনেও আছে নিশ্চয়ই। ওটা আর একবার স্মরণ করে নেবে। তো যাই হোক, আজকে কিন্তু ক্লাস 11-এ আমরা ওইগুলো করাবো না, কিন্তু আমাদের কাজটা হবে এই অনেক বৃহত্তর কোণ থাকলে কিভাবে আমরা সেটাকে সূক্ষ্ম কোণে নিয়ে আসতে পারি। সেইটা করতে গেলে আমাদের, তাহলে ধরো একটা উদাহরণ হিসেবে বলি, ধরো আমাকে দেওয়া হলো যে সাইন 390 ডিগ্রির মান আমি কি করে পাবো। তো সাইন 390 ডিগ্রির মান আমি কি করে পাবো? সেক্ষেত্রে আমাকে প্রথমে করতে হবে কি, যে কোণটিকে 90 ডিগ্রির গুণিতক রূপে প্রকাশ করো। অর্থাৎ যে কোনো কোণ দেওয়া থাক না কেন, তাকে 90 ডিগ্রি গুণিতক এন প্লাস বা মাইনাস থিটা, একটা সূক্ষ্ম কোণ, যেখানে থিটাটা একটা সূক্ষ্ম কোণ, এইভাবে প্রকাশ করতে হবে। সূক্ষ্ম কোণ, এইভাবে কোণটাকে প্রকাশ করতে হবে আগে। ফার্স্ট স্টেপে আমাদের এইটাই কাজ। তাহলে এটা যদি আমরা করি তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে সাইন 90 ডিগ্রি গুণিতক 4 করলে 360 ডিগ্রি হয়, প্লাস 30 ডিগ্রি থাকছে। এইভাবে কোণটাকে আমরা প্রকাশ করলাম। কোণটাকে প্রকাশ করার পরে আমাদের কাজটা কি না, কোণটি কোন পাদে অবস্থিত এটা আমাদের দেখতে হবে। কোন পাদে অবস্থিত, এখন সেটা নির্ণয় করতে গেলে আমাদের প্রথমত কোণের ধারণার একটা বিষয় জানতে হবে। সেটা হচ্ছে এই যে যখনই আমরা দুটো পারস্পরিক লম্ব অক্ষর সাপেক্ষে একটা কোণকে যখন প্রকাশ করছি, মূল বিন্দু এটা এক্স অক্ষ, এক্স অক্ষের ধনাত্মক দিক, ঋণাত্মক দিক, এটা ওয়াই অক্ষের ধনাত্মক দিক, এদিকটা ওয়াই অক্ষের ঋণাত্মক দিক, এইভাবে আছে। তো কোণটাকে আমরা ইনিশিয়াল লাইন বা প্রারম্ভিক অক্ষ ও এক্স হিসেবে এইখান থেকে আমরা যখনই আমরা ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরিয়ে একটা কোণকে প্রকাশ করছি, তখন সেই কোণটাকে আমরা বলছি পজিটিভ বা ধনাত্মক কোণ। আর যদি আমরা কোণটাকে দেখানোর জন্য ঋণাত্মক অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘুরি, তখন সেই কোণটা যে কোণটাই হোক না কেন, ঋণাত্মক দিকে যখনই একটা কোণকে আমাকে প্রকাশ করছি আমরা, সেই কোণটাকে বলছি ঋণাত্মক। অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে যখন ঘুরিয়ে একটা কোণকে নির্দেশ করছি বা দেখাচ্ছি, তখন সেই কোণটা বলছি আমরা ঋণাত্মক কোণ। আচ্ছা, তো এখন এই ক্ষেত্রে এই কোণটির অবস্থানটা কোথায় না, 360 ডিগ্রি ধনাত্মক কোণ পাচ্ছি যেহেতু, তাহলে 4টি সমকোণ যাচ্ছি। ফার্স্ট কোয়াড্র্যান্ট কভার হয়ে গেল, সেকেন্ড, থার্ড, ফোর্থে চলে এলাম, প্লাস 30 ডিগ্রি মানে এখানে পৌঁছে গেলাম। ধর এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই জায়গায় আমরা পৌঁছে গেলাম। তো 390 ডিগ্রি 4 গুণ প্লাস 30 ডিগ্রি। তো এইখানে তাহলে আমাকে এবারে কি হিসেব করতে হবে, এখানে সাইনের কি চিহ্ন হবে। একটা মান নির্ণয় করতে গেলে প্রথমত তার চিহ্ন, এইটা আমাকে নির্ণয় করতে হবে। এই চিহ্নটি নির্ণয় করার জন্য তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে এখানে প্রথমেই চিহ্ন নির্ণয়। এর পরবর্তীকাল ফার্স্ট স্টেপে এটা করেছি, নেক্সট স্টেপে আমরা বললাম চিহ্ন নির্ণয় করব। চিহ্নটা কি করে নির্ণয় করা যায় না, তার জন্যে অল সাইন ট্যান কস, অল হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে সমস্ত ত্রিকোণমিতিক কোণানুপাতগুলোকে আমরা পজিটিভ ধরি। আর সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন, সাইন পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ মানে কি, অর্থাৎ সাইন পজিটিভ মানে তার অনন্য কোসেক পজিটিভ হবে, বাকিগুলো কিন্তু নেগেটিভ হবে। আর বাকি ত্রিকোণমিতিক কোণানুপাতগুলো অল সাইন ট্যান, ট্যান হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ মানে কত পজিটিভ, আর অন্যান্য ত্রিকোণমিতিক কোণানুপাতগুলো নেগেটিভ। আর এইখানে অর্থাৎ ফোর্থ কোয়াড্রেন্টে একমাত্র কস বা সেক পজিটিভ, কিন্তু বাকি সমস্ত ত্রিকোণমিতিক কোণানুপাতগুলো নেগেটিভ। এই তো তাহলে সেই হিসেবে আমরা এখানে কি চিহ্ন পাচ্ছি, যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে পৌঁছে গেছি কোনটাতে, তাহলে সাইন বা কস ট্যান যাই থাকুক না কেন, এখানে কিন্তু পজিটিভ সাইন আসছে। আচ্ছা, এরপরে নেক্সট থার্ড নিয়ম, থার্ড রুলটা কি না, থার্ড রুলটা হচ্ছে যে এইখানে যে এন পেয়েছো থার্ড স্টেপে,
আমার করতে হচ্ছে কি, এখানে যে এন পাওয়া গেছে, এনটি জোড় না বিজোড়? জোড় হলে ত্রিকোণমিতিক কোণানুপাতের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ কোণানুপাতটি অপরিবর্তিত থাকে। আর এন যদি বিজোড় হয়, এন বিজোড় হলে পরিবর্তন করবে। তাহলে পরিবর্তন করা মানে কি, পরিবর্তনের একটা নিয়ম থাকবে। কি নিয়মে পরিবর্তন করবে? তখন পরিবর্তন হবে, যদি সাইন থাকে কসে চেঞ্জ হবে, আর কস থাকলে উল্টো দিক থেকে সাইন ফিরে আসবে। এরপরে সাইন কস হয়ে গেল। ট্যান যদি থাকে চেঞ্জ হবে কটে, আর কট থাকলে ট্যানে চেঞ্জ হবে। ঠিক তেমনি কোশেক থাকলে সেক হবে, আর সেক থাকলে কোশেক হবে। এইভাবে নিয়মটা ব্যবহার হবে। তো যাই হোক, এখানে পরিবর্তনের নিয়মটাকে এখানে যদি প্রয়োগ করি, দেখো এখানে এনটা কি, এটা হচ্ছে এন এর প্লেস। তাহলে এনটা এখানে কি রয়েছে না, এন ইভেন নাম্বার বা জোড় সংখ্যা, তাহলে অপরিবর্তিত থাকবে, অর্থাৎ সাইনটা সাইনই থাকবে, সাইন থেকে গেল। এরপরে শুধুমাত্র সূক্ষ্ম কোণটি চলে আসবে, অর্থাৎ 30 ডিগ্রি। তাহলে মানটা আমার তাহলে কী দাঁড়ালো না 1/2, সাইন 30-এর ভ্যালু 1/2। তাহলে এই হচ্ছে নিয়ম। যত বড় বড় কোণই থাক না কেন, সেটা ধনাত্মক কি ঋণাত্মক, সেই অনুযায়ী আমাকে ঘুরে ঘুরে কোণটার অবস্থান ঠিক করতে হবে। প্রথম কাজ হচ্ছে কোণটাকে আগে 90 ডিগ্রির গুণিতক প্লাস বা মাইনাস থিটার আকারে প্রকাশ করতে হবে, যেখানে থিটা অবশ্যই একটা সূক্ষ্ম কোণ। এরপরে ওই কোণটি ফার্স্ট, সেকেন্ড, থার্ড বা ফোর্থ কোন কোয়াড্রেন্টে অবস্থিত সেটা দেখার জন্যে আমাকে করতে হবে কি, সেখানে দেখতে হবে কতগুলো সমকোণ আছে, তার সঙ্গে থিটা কোণটা যোগে আছে না বিয়োগে আছে, সেই অনুযায়ী কোন পাদে কোনটি অবস্থিত, কোনটির অবস্থানটা ঠিক করতে হবে। অবস্থান ঠিক করার পরে চিহ্নটা নির্ণয় হবে। তাহলে এইভাবে প্রকাশ করলে তারপরে অবস্থান অনুযায়ী চিহ্নটা প্লাস বা মাইনাস কি হবে সেটা ঠিক হলো। তারপরে থার্ড স্টেপে আমাকে দেখতে হচ্ছে চিহ্নটা নির্ণয় করার পরে এখানে 90 ডিগ্রি জোড় না বিজোড় গুণিতক। যদি জোড় গুণিতক হয় তাহলে ত্রিকোণমিতিক কোণানুপাতের কোনরূপ পরিবর্তন ঘটবে না। আর যদি বিজোড় সংখ্যা হয়, এন যদি বিজোড় হয় তাহলে এন এখানে সাইন থাকলে কস হবে, কস যদি থাকে এখানে সাইন হবে। তেমনি ট্যান থাকলে কটে চেঞ্জ হবে, আর কট থাকলে ট্যানে চেঞ্জ হবে। ঠিক কোশেক থেকে সেক বা সেক থেকে কোশেক এইভাবে চেঞ্জ হয়ে আসবে। এই সাধারণ নিয়মে যত বড় বড় কোণগুলো থাকুক না কেন তাকে আমরা এভাবে সরল করে সূক্ষ্ম কোণে বা জানা কোণে নিয়ে আসতে পারি। সবসময় যে এই সূক্ষ্ম কোণটা আমার জানা মান থাকবে এমন কোনো কথা নেই, কিন্তু সূক্ষ্ম কোণে চেঞ্জ করে নিয়ে আসতে পারি। এইটি হচ্ছে আমার প্রথম কাজ। এরপরে আমি খুব গুরুত্বপূর্ণ জায়গায় চলে যেতে চাইছি, কেননা তুমি সমস্ত ত্রিকোণমিতিক কোণানুপাতের ক্ষেত্রে একই নিয়ম, এই নিয়মটাকে আমার অনেক বড় বড় ফর্মুলার আকারে দেওয়া রয়েছে, কোনো দরকার নেই। এটা শুধুমাত্র এইটুকু নিয়ম জানলেই সহজভাবে তুমি এটাকে ব্যবহার করলে তুমি অনেক সমস্যার সমাধান করতে পারবে। আচ্ছা, এরপরে আমার যে মূল বক্তব্য একটু আছে সেটা এরকম যে তোমরা এতদিনে আসলে এইগুলো প্রায় করেই ফেলেছো, আশা করছি করা উচিত, করতেও হবে। বইগুলো দেখে দেখে একটু করো, যারা করোনি এখন পর্যন্ত তারা করো, আর যারা এগিয়ে গেছো তাদের জন্য একটু আমি নতুন কিছু দেওয়ার চেষ্টা করছি। আমি আসলে এই জায়গাটা আমি বলতে চাইছি যে এই চ্যাপ্টারটা এমন একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এর প্রয়োগ কিন্তু অনেক বিস্তৃত। যেমন ওয়া ক খ বর্ণমালা তুমি শিখেছো, ভাষার ক্ষেত্রে সব ক্ষেত্রেই তোমাকে সবসময়ের জন্য ব্যবহার করতে হয়, ঠিক তেমনি এখানেও তাই। ত্রিকোণমিতিক বিভিন্ন রকম প্রপার্টিসগুলোর পরে পরে যত রকমের চ্যাপ্টার আছে সব চ্যাপ্টারগুলোতে এই ধারণাগুলো তোমাকে কিন্তু কম বেশি লাগাতেই হবে। তো এই চ্যাপ্টারের সঙ্গে আমি একটু শেষের দিকের চ্যাপ্টার থেকে আবার শুরু করছি, যে এর সঙ্গে একদম সম্পর্কযুক্ত। কি সেই চ্যাপ্টার না, সেটা হচ্ছে ত্রিকোণমিতিক সমাধান। সেটাতে আসছি, ত্রিকোণমিতিক সমাধান কিভাবে এই ধারণা থেকে আমরা ত্রিকোণমিতিক সমাধান করতে পারি। তো এক্ষেত্রে আমরা যেমন ছোট মনে করে এই মাত্র যেটা করলাম, ধরো সাইন 30 ডিগ্রিতে 1/2 মান হয়। কোনো একটা জায়গায় এমন দেওয়া থাকলো যে সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1/4 আছে, তাহলে সমাধান কর। তাহলে সেক্ষেত্রে তুমি সমাধান করলে কি পাবে, যে সাইন থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস 1/2। প্লাসটার যদি আমি বিবেচনা করি এখন, তাহলে সাইন থিটার মানটা হচ্ছে 1/2। তো এই যে সাইন থিটার মান 1/2, তার মানে কি আমরা ক্লাস 10-এর ধারণা অনুযায়ী এই থিটার মানটা আমরা বলবো কি সাইন 30 এর সঙ্গে সমান, যেহেতু এটা
অতএব থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। কিন্তু ক্লাস 11-এ তোমাকে আরও বিভিন্ন রকমের মানগুলো বের করতে হবে, শুধু 30 ডিগ্রিতে সীমাবদ্ধ থাকলে চলবে না। কি সেটা না, ঠিক ওই আগের ধারণা দেখো, অল সাইন ট্যান কসের ফর্মুলা দিয়ে সংযুক্ত কোণের কোণানুপাতিক যে ফর্মুলাগুলো জেনেছি, যে নিয়মগুলো জেনেছি, তার প্রয়োগ করে আমরা কি পেতে পারি, এই যে এইখানে 30 ডিগ্রি হলো, 30 ডিগ্রি মানের জন্য সাইন থিটার মানটা 1/2 হয়। আর কোন কোন ক্ষেত্রে 1/2 হয়, কারণ আমরা জানি সাইন এখানে পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টের সাইনটা পজিটিভ হয়, আবার ফার্স্ট কোয়াড্রেন্টের সমস্ত ট্রিকোনোমেট্রিক কোণানুপাতগুলো সবই পজিটিভ হয়। তো আমাকে তাহলে কোনটাকে হয় এখানে রাখতে হবে, না হয় এখানে রাখতে হবে। আর কি, যে ত্রিকোণমিতিক কোণানুপাতটির মানের মানে চেঞ্জ করা যাবে না, মানে ওই সাইনটা সাইনই থাকবে, অন্য কোনো কষে নিয়ে যাওয়া যাবে না। তাহলে সেক্ষেত্রে কী হবে, 90 ডিগ্রি জোড় গুণিতক, জোড় গুণিতক বলতে তাহলে 90 ডিগ্রি জোড় গুণিতক এখানে আনতে হচ্ছে। এবারে মাইনাস থিটা করলে তবে ফিরে আসবো সেকেন্ড কোয়াড্রেন্টে, প্লাস করলে আবার এখানে চলে গেলে ট্যান পজিটিভ, সাইন সেখানে নেগেটিভ হয়ে যাবে, যার কারণে এর পরবর্তী মানটা কত হবে না 180 মাইনাস 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি মানের জন্য সাইনের মানটা 1/2 হয়, এটা আমি জানি ক্লাস 10-এর ধারণা অনুযায়ী। আর ক্লাস 11-এর ধারণা অনুযায়ী যা এখনই আমরা জানলাম, সেখান থেকে বলছি যে এই কোণটার এই যে মানটা সাইন 30 ডিগ্রিতে শুধু নয়, 180 মাইনাস 30 ডিগ্রি করলে এটা কি 90 ডিগ্রির জোড় গুণিতক মাইনাস 30 ডিগ্রি, অর্থাৎ কোণটার অবস্থান লক্ষ্য করো সেকেন্ড কোয়াড্রেন্টে, অতএব সাইনটা পজিটিভ, চিহ্ন অনুযায়ী পজিটিভ হবে। আর কি 90 ডিগ্রি জোড় গুণিতক হচ্ছে, সাইনটা সাইনই থাকবে, আর সূক্ষ্ম কোণটি চলে আসবে, কোনো চিহ্ন এই মাঝের যে চিহ্নটি রয়েছে ওই চিহ্নটার কিন্তু এখানে কোনো গুরুত্ব নেই। ঠিক আছে, তাহলে মানটা আমার ইনট্যাক্ট থাকছে। এই রকম করে তুমি আবার ধরো এইখান থেকে এখানে এলে, আবার আমি যদি 360 ডিগ্রির সঙ্গে আরও যোগ করে দিই, মানে একবার পূর্ণ প্রদক্ষিণ করছি, পুরো 4টা কোয়াড্রেন্ট অতিক্রম করার পরে আগেকার অ্যাঙ্গেলটা আবার অ্যাড করে দিচ্ছি, তাহলে পরবর্তী মানটা আবার 360 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি করলে কি হচ্ছে 90 ডিগ্রি 4 গুণ, আবার সেই জোড় গুণিতক কি রেখেছি প্লাস 30 ডিগ্রি, এইরকম করে যাচ্ছে। অর্থাৎ আমরা একে একটা সাধারণ ফর্মুলায় ফেলতে পারি। কি সেই ফর্মুলা না, একবার 180 থেকে 30 ডিগ্রি থিটা কোণটা বিয়োগ করছি, আবার 360-এর সঙ্গে যোগ করছি, এইভাবে অল্টারনেটলি একবার 180 মাইনাস থিটা, 360 ডিগ্রি প্লাস থিটা, এইভাবে যদি আমরা লিখি তাহলে ফর্মুলাটা কি রূপ নেয় সেটাই এখন আমাদের দেখার বিষয়। দেখো, সাধারণভাবে লিখছি সাইন থিটা, সাইন থিটার মানটা ধরো এখানে 1/2, মানে সাইন 30 ডিগ্রি, 30 ডিগ্রি কেন, অন্য যে কোনো মানের, অন্য কোনো মানের জন্য, তাহলে এটাকে কি একটা জানা কোণে ধরো আলফাতে আমি কনভার্ট করতে পারি, লিখতে পারি থিটার জায়গায়, এটা ধরো √3/2 যদি থাকতো, এখানে আমাকে π/3 বা 60 ডিগ্রি লিখতে হতো। তো সেক্ষেত্রে যাই হোক, একই ব্যাপার, ঘটনাটা একই রকমভাবে আমি যদি ব্যাখ্যা করি, তাহলে এই সাইন থিটার মানটা সাইন আলফার সঙ্গে সমান, এই আলফার কোণটাকে আমি চেঞ্জ করে কি করতে পারি না, সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা করে ওকে সেকেন্ড কোয়াড্রেন্টে রেখে 90 ডিগ্রি বিজোড় গুণিতক রেখে মানটাকে আমি অপরিবর্তিত রাখতে পারি। ঠিক তেমনি, অর্থাৎ পাই মাইনাস আলফা করলাম, নেক্সট আবার কি করলাম, ওই মানটাই আবার সমান 360 ডিগ্রি অর্থাৎ 2π এর সঙ্গে আলফা যোগ করলে সেই 90 ডিগ্রি জোড় গুণিতক 4টা সমকোণ, মানে 4 × 90 ডিগ্রি প্লাস আলফা করে ওইখানে ফিরে আসছি, অল মানে ফার্স্ট কোয়াড্রেন্টে ফিরে আসছি, যার কারণে সাইনটা সাইনই থাকবে, চিহ্নটা পজিটিভ থাকছে, প্রথমেই সাইনটা সাইনই রয়েছে, আর সাইন আলফাই ঘুরে এলো। এইরকম করে আমি বারবার দেখো বিভিন্ন রকম আরও কোণ চেঞ্জ করছি, সাইন আরও পাই যোগ করে দেয় অর্থাৎ 3π, তখন কি হচ্ছে 3π করে নাকি 2π, মানে 360 ডিগ্রির পরে আর একটা পাই যোগ হলো মাইনাস আলফা, 3π মাইনাস আলফা করলেও একই মানই থাকছে। আবার ধরো 4π যদি করি, আরও একটা পাই যোগ করলাম, এখান থেকে এখানে আবার পাই যোগ করলাম, প্লাস আলফা করলাম ফার্স্ট কোয়াড্রেন্টে নিয়ে যাওয়ার জন্যে, তাহলে মানটা একই থাকছে। তাহলে সাধারণভাবে কি লিখতে পারি এগুলোকে কম্বাইন করলে, লক্ষ্য করো পাইয়ের সঙ্গে যখন 1 গুণ করছি এখানে মাইনাস আলফা হচ্ছে, পাইয়ের সঙ্গে 2 গুণ যখন, মানে কোনগুলো কি দাঁড়াচ্ছে, সাইন থিটা যখন সাইন আলফা একটা সূক্ষ্ম কোণে যখন কনভার্ট করা যাচ্ছে, লেখা যাচ্ছে,
সেক্ষেত্রে এটাকে আবার লেখা যাবে সাইন এন পাই, মানে পায়ের এন গুণ, মানে 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ, দেখো পরপর পেয়েছি। তাহলে সাধারণভাবে একটা ন্যাচারাল নাম্বার যদি আমরা ধরি এন পাই প্লাস, দেখো এখানে 1 যখন তখন -1 এসছে, 2 যখন +1, তার মানে কি -1 হোল স্কোয়ার বা এটা -1 এক ঘাত, এটা -1 দ্বিঘাত, এটা -1 তিন ঘাত, এরকম করে লিখতে পারি। তাহলে এটাকে সাধারণভাবে লেখা যায় কি না, এইভাবে লেখা যায়, এটা +-1 হোল টু দি পাওয়ার n ইন্টু আলফা, এইভাবে লেখা যায়। তাহলে এইটাই হচ্ছে জেনারেল সলিউশন বা সাধারণ সমাধান। কি কোন মানে কোন ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান? সেটা হচ্ছে sin θ = 1/2, আর 1/2 এর মানে sin 30 ডিগ্রি, মানে তখন আমাকে অবশ্যই রিপ্লেস করতে হবে আলফার জায়গায় 30 ডিগ্রি। ইন জেনারেল আমরা এই কোণটা সূক্ষ্মকোণ আলফা হিসেবে যদি দেখাতে পারি, এখানে যে মানটা থাকবে তার জন্য যদি আলফা যে মানটা পাবো, সেক্ষেত্রে sin θ এতগুলো মান পেতে পারি। অর্থাৎ অতএব নির্ণেয় সমাধান θ = n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু আলফা, যেখানে n 0 সমেত +-1 যে কোনো পূর্ণ সংখ্যা +-2 ইত্যাদি। আসলে মাইনাসটা তোমাকে বলা হয়নি, +1 +2 গুলো বুঝেছো, মাইনাসটা হচ্ছে কি নেগেটিভ সাইডে অ্যাঙ্গেলটাকে দেখালে, এইভাবে এই দিক থেকে যদি ঘুরিয়ে আমরা দেখাতাম, এইখানটার পরে এইখানে যখনই আসতো তখন কী হতো, এই কোণের সঙ্গে এই কোণটা তখন যোগ করতে হচ্ছে, এইভাবে চেঞ্জ করে করে তোমাকে করতে হতো। মানে চিহ্নটা মাইনাস কখন আসবে না, যখন নেগেটিভ অ্যাঙ্গেলে কোণটাকে দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা ত্রিকোণমিতিক সমীকরণের সমাধানটা করতে পারি। তো সাইনের ক্ষেত্রে একটা স্পেশাল ভ্যালু, এখন ধরো অনেক ক্ষেত্রে তোমার কিন্তু অনেক মজার ব্যাপার পাবে। ধরো একটা স্পেশাল কি, সেটা সাধারণ ফর্মুলা লিখলাম, sin θ = sin আলফা, যখনই লেখা যাচ্ছে সমীকরণটাকে এরকম লিখলাম। তোর একটা স্পেশাল ভ্যালু, ধরো sin θ জন্য 0 হয়ে গেল। sin θ মান 0 মানে কি? sin θ 0 আমরা জানি যে একটা সমকোণী ত্রিভুজের লম্ব বাই অতিভুজ করলে sin θ বুঝি। তাহলে sin θ = 0, মানে সাইন যদিও এখানে 0 লিখতেই পারি, sin 0 ডিগ্রি, তার মানে কি থিটার মান, এখানে আলফার মানটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এই ফর্মুলা হলে θ = কি দাঁড়াচ্ছে না, θ = n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু আলফার জায়গায় 0, যারা এই অংশটা ভ্যানিশ হয়ে গেল, ফর্মুলাটা দাঁড়িয়ে গেল শুধুমাত্র θ = n পাই। এবার দেখো, ধরো এক্ষেত্রে যদি 1 মান হয়, এখানে যদি sin θ মান যদি 1 হয়, সমাধান করতে দিল যে sin θ যদি 1 হয়, তাহলে থিটার কত রকমের মান তুমি বের করতে পারো। অর্থাৎ থিটার সাধারণ সমীকরণ, মানে সমীকরণ থেকে থিটার সাধারণ সমাধান নির্ণয় করো। সেক্ষেত্রে তুমি sin θ = sin π/2 করবে, কেন sin π/2 বা 90 ডিগ্রিতে হয় 1 মান। তাহলে এখানে আলফার মানটা হলো π/2। তাহলে এখানে ফর্মুলাটা ফেললে কি, আমি ফর্মুলা না ফেলে আমি এটাকে আরেকবার ভাবে একটু বের করার চেষ্টা করি। এখান থেকে একটা স্পেশাল ফর্মুলা, এর জন্য যে এই জেনারেল ফর্মুলা তো আমি ফেলতেই পারি, কিন্তু স্পেশাল ফর্মুলা আমি একটু বের করতে চাইছি। কি সেই স্পেশাল ফর্মুলা? ধরো এই কোণটাই মনে করো থিটা, এই কোণটা থিটা ধরে নাও। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে ধরা যাক OAB ত্রিভুজ, OAM ত্রিভুজ করে দিলাম। তাহলে এক্ষেত্রে sin θ সমান কি, sin θ সমান লম্ব বাই অতিভুজ, মানে AM বাই অতিভুজ হচ্ছে OA। এখন sin θ মান যখন 1 হচ্ছে, তাহলে নিশ্চয়ই AM আর OA সমান হবে। AM দৈর্ঘ্য আর OA এর দৈর্ঘ্য সমান কখন হবে না, সমান তখনই হবে না যদি এই অতিভুজটাকে সরিয়ে নিতে কাজ আরও ক্লোজার করছি, যত একবার যখন এর সঙ্গে ওভারল্যাপ করে যাবে, দেখো কোনটা তখন কী হচ্ছে, কোনটা দেখো ক্রমশ কমে শেষ পর্যন্ত কী হয়ে গেলো, ওভারল্যাপ করে গেল, কমছে না, সরি বাড়ছে। দেখো লক্ষ্য করো, এটা যত খাড়াই হচ্ছে তত বাড়ছে। এইভাবে ছিল, এভাবে হচ্ছে, শেষ পর্যন্ত কত ডিগ্রি, 90 ডিগ্রি হলো। দেখো এইখান থেকে ছবি থেকেই আমরা বলতে পারি যে এটা সাইন 90 ডিগ্রিতেই এই মানটা 1 সঙ্গে সমান হবে। অর্থাৎ তখন সেক্ষেত্রে কী হবে না, লম্ব এবং অতিভুজ পরস্পর উপর মিলে যাবে, তার অনুপাতটা সমান হবে, তারও দৈর্ঘ্যে সমান হবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে দেখো যে কোনো ত্রিকোণমিতিক
কোণানুপাতের ক্ষেত্রে এবং সাইন থিটার সমান যদি এক আমাকে দেখাতে হয়, কোন মানের ক্ষেত্রে সাইন থিটার মানে এক হচ্ছে না, তখন এই সমকোণী ত্রিভুজ একটা এঁকে নিয়ে আমি দেখবো এই থিটা কোণটাকে কী করবো, এভাবে ধরো থিটা কোণ করেছিল এটা, আমি আস্তে আস্তে করে যত খাড়াই করছি তত কী হচ্ছে, এর কাছাকাছি যাচ্ছে, তখন অতিভুজটা লম্বের কাছাকাছি আসছে, একদম অতিভুজ এবং লম্ব পরস্পর মিলবে তখনই যখন এই কোণটা 90 ডিগ্রি বা π/2 হবে। এইভাবে আমরা এটা বের করতেই পারি। আচ্ছা, এরপরে আমি এই মানটাকে আমি চিন্তা করছি কি কি হতে পারে মান, সাইন π/2 ওই জেনারেল ফর্মুলাতে ফেলে দিলেই তুমি পারো। তো এখন এর স্পেশাল ফর্মুলা কী হবে, সাইন 90 ডিগ্রিতে তো সাইন 90 ডিগ্রি সমান 1 হয়, তাহলে এখান থেকে থিটা ইকুয়ালস টু কী হবে, কি হতে পারে না 90 ডিগ্রি থেকে ধরো এইখানে ছবিটা আমি এঁকেছি, তাহলে কি আমি এই কোণটাকে তো এই দিকে নিয়ে আসতে পারি, কিন্তু এই দিকে নিয়ে আসলে সেই 180 মাইনাস থিটা যখন করবো, থিটার মানটা তো π/2 মানে 90 ডিগ্রি, তাহলে 180 থেকে থিটা বাদ দেওয়া মানে ওই জায়গায় আবার থেকে যাচ্ছি, তার মানে এইটা আমাকে অতিরিক্ত কিছু দিচ্ছে না। এরপরে আমি কোথায় আসবো, এখানে আসবো, এখানে এলে কি হবে না, এখানে এলে এই করে এইখানে আসতে হচ্ছে, অর্থাৎ 360 ডিগ্রি যোগ করতে হচ্ছে, অর্থাৎ ফার্স্ট অ্যাঙ্গেলটা যেমন π/2 হলো, নেক্সট অ্যাঙ্গেলটা হবে কি না, সরি 2π 360 ডিগ্রি প্লাস π/2 হচ্ছে। এইরকম করে করে এই দিকের কোনো মান কিন্তু পাবো না, সেকেন্ড কোয়াড্রেন্টে কোনটাকে আমি কোনোভাবে রাখতে পারবো না যখন একটা মান π/2, তখন আমাকে বারে বারে শুধু 2π যোগ করে করে যেতে হবে। তার মানে ফর্মুলাটা কীরকম দাঁড়াবে, 2π যোগ হলে পরের বারে কি 2π এর আরও দ্বিগুণ কোণ হবে, মানে 2 × 2π, দুবার ঘোরা মানে 2π এর দ্বিগুণ কোণ ঘুরবে প্লাস π/2 হবে, এইভাবে চলতে থাকবে। অর্থাৎ সাধারণভাবে ফর্মুলাটাকে কী লেখা যাবে না 2π এর n গুণ প্লাস π/2, অর্থাৎ সাইন থিটা সমান 1, এই সমীকরণের সমাধান হলো, সাধারণ সমাধান হলো থিটা ইকুয়ালস টু 2nπ প্লাস π/2, অর্থাৎ সরল করলে 4n প্লাস 1 ইন্টু π/2 হয়। বোঝা গেল? এইভাবে আমরা ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান সাধারণ ফর্মুলা ছাড়াও বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ ফর্মুলা আমরা ইউজ করব। ঠিক আছে, এরপর কষে চলে যাই, সাইনের এটাই ঠিক আছে। এবার মাইনাস হলে কি, ধরো সাইন থেকে যদি -1 হতো, তাহলে এখানে -π/2 হতো, মাইনাস কোণ মানে কি এটা লিখতে পারি, এটা সমান মাইনাস সাইন π/2 ইকুয়ালস টু সাইন -π/2, এইগুলো খেয়াল রাখতে হবে। সো সাইন মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা, এটা একটা ফর্মুলা মনে রাখবে। কিন্তু কস মাইনাস থিটা কী হবে, কস মাইনাস থিটার ক্ষেত্রে হবে কস মাইনাস থিটা ইন ইকুয়ালস টু কস থিটা হয়, অর্থাৎ কসের ক্ষেত্রে মাইনাসটাকেও হজম করে নেয়, মানে ওর কোনো এফেক্ট নেই, মাইনাস কস থিটা যা, কস মাইনাস থিটা যা, সেটাই হচ্ছে কস থিটা। ঠিক আছে, এবারে কস থিটার আমরা বিভিন্ন রকম ফর্মুলা বের করছি। এরপরে আমরা আসছি ত্রিকোণমিতিক সমাধানের নেক্সট কস থিটা সমান কস জাতীয় ফাংশনের ক্ষেত্রে কোসাইন, ধরো কস থিটার কোনো একটা জায়গায় তুমি পেয়েছো কস থিটার মানটা 0, তো এরকম ক্লাস 10-এর ধারণা অনুযায়ী কস π/2, কস 90 ডিগ্রিতে 0 হয় আমরা জানি, সমান কস π/2। অমনি সাধারণভাবে কস থিটা সমান অন্য যে কোনো মান যদি হতো এবং সেক্ষেত্রে মানে আলফা কোণের জন্য যদি ওই মানটা এগ্রি করে বা ওই মানটা আলফা কস আলফা কোণের জন্য ওই মানটা হয় কসের, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে সমাধান করব, তা ওই একই রকমভাবে আমরা অল সাইন ট্যান কসের যে কনসেপ্ট সেইখান থেকে আমরা বের করব। ধরো এখানে আলফা কোণ থিটার মানটা আলফা হলে এটা স্যাটিসফাই করছে, ধরো এই জায়গায় থিটার মানটা, যদিও আমরা বলছি এখানে থিটার মানটা π/2, তাহলে সেক্ষেত্রে অমনি সাধারণভাবে থিটার জন্য আমি ভাবছি যে থিটা কোণ করলে আমার এই জায়গাটাকে আমার কোথায় নিয়ে আসতে হবে, অল পজিটিভ, কসটা কোথায় কোথায় পজিটিভ, এখানে পজিটিভ, এই তো সমস্ত ত্রিকোণমিতিক কোণানুপাত এখানে পজিটিভ, অল পজিটিভ, আর এইখানে কস পজিটিভ, যার কারণে কোণটাকে তুলে নিয়ে এইখানে আনতে হবে পজিটিভ রাখার জন্য। তাহলে একবার এখানে একবার এখানে এইরকম করে আমাকে চেঞ্জ করে যেতে হবে। তাহলে দেখো থিটা কোণের জায়গায় এরপরে আমি কী লিখবো না, ওই থিটা কোণের সঙ্গে কত কোণ যোগ করতে হবে, এই দিক থেকে যদি ভাবো কত কোণ যোগ করতে হচ্ছে তোমাকে, যে এখানে থিটা কোণ আমরা জানি কি কস থিটা ইকুয়ালস টু কস জোড় গুণিতক রাখতে হবে, অর্থাৎ 2π কোণ পুরো ওটা ঘুরিয়ে নিয়ে যেতে পারি, অর্থাৎ
পুরো এখান থেকে এখানে ঘুরিয়ে নিয়ে আবার থিটা এখানে করে দিলাম, এখানে কোনটা হয়ে গেল। অর্থাৎ 2π মাইনাস থিটা করলে আসছে। আবার পরেরটা cos 2π প্লাস থিটা করলে হচ্ছে। এরকম করে দেখো তুমি 2π কেন একবার পূর্ণ প্রদক্ষিণ করানো মানে 2π, 2π এর এরকম বারবার যদি যতবার ঘোরাবে তখন একবার ঘোরানোর জন্য 2π, দুবার ঘোরানো 2π এর দ্বিগুণ, তিনবার ঘোরানোর জন্য 2π এর 3 গুণ। এরকম করে করে আমরা সাধারণভাবে এটাকে লিখতে পারি cos 2nπ মানে 2π এর n গুণ প্লাস বা মাইনাস থিটা। এটাকে কম্বাইন করে আমরা লিখতে পারি। তাহলে ফর্মুলাটা কি দাঁড়ালো? থিটা ইকুয়ালস টু 2nπ প্লাস মাইনাস, এখানে থিটাটা আলফা ছিল, সরি আলফা কোণটা আমার নোন অ্যাঙ্গেল, এটা তো ত্রিকোণমিতিক অজানা কোণ, অজানা কোণকে আলফা কোণের সাহায্যে প্রকাশ করছি, তাহলে এখানে হবে এটা আলফা, এই কোণটি হবে আলফা। তাহলে ফর্মুলা দাঁড়ালো থিটা ইকুয়ালস টু 2nπ প্লাস মাইনাস আলফা, যেখানে n বিলংস টু জেড, অর্থাৎ n ইকুয়ালস টু 0 প্লাস মাইনাস 1 আগের মতোই সব, প্লাস মাইনাস 2 ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এরপরে স্পেশাল ভ্যালুর জন্য একটু ভাবি। যেমন ধরো এই যে স্পেশাল ভ্যালু 0 দেওয়া ছিল, সেটাকে কিন্তু আমরা মানে আলফা কোণে লিখেছি জেনারেল কোণ হিসেবে, কিন্তু যদি 0ই হয় তাহলে cos π/2 হবে। অর্থাৎ সেক্ষেত্রে লক্ষ্য করো cos π/2 মানে এই কোণটা বিস্তৃত হয়ে এই জায়গায় এলো, এর পরের কোণটা পাওয়ার জন্য এইখানে আসতে হবে, অর্থাৎ এর সঙ্গে আরও পাই যোগ করতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে থিটা কোণের মানটা আমরা কীভাবে বের করছি লক্ষ্য করো। তাহলে থিটা ইকুয়ালস টু তাহলে কি দাঁড়াচ্ছে, প্রথমত π/2 একটা মান পেয়েছি, নেক্সট মানটা কি হচ্ছে না ওর সঙ্গে পাই আরও যোগ করলে π/2 এর সঙ্গে π/2 প্লাস পাই যোগ করলাম, এখানে এলাম, তাতেও ঠিক থাকছে। আবার ধরো 2π যোগ করি যদি এরপরে 2π প্লাস π/2, তাতেও ঠিক থাকছে। এরপরে লক্ষ্য করো তাহলে কি চেঞ্জটা হচ্ছে, তাহলে পায়ের গুণিতকগুলো যোগ হচ্ছে, অর্থাৎ পায়ের গুণিতক 1 গুণ দ্বিগুণ এরকম করে যায়, এটা হচ্ছে n এর ভ্যালুটা 0 ধরো, n এর ভ্যালু 1 2 এরকম করে, তাহলে থিটা ইকুয়ালস দাঁড়াচ্ছে nπ প্লাস π/2। যদিও আমরা π/2 সঙ্গে 360 ডিগ্রি ঘুরে যাওয়ার পরে π/2 যোগ করছি না, সেখানে 2π করতে কোনো অসুবিধা নেই। সাধারণভাবে এই ফর্মুলাটা লিখলাম আমরা কি, তাহলে 2n প্লাস 1 কমন নিলে π/2 হচ্ছে n বিলংস টু জেড বাই n ইকুয়ালস টু 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 ডট ডট ডট। আর যদি এখানে cos π/2 তে এসেছে, এবারে ধরো যদি আমার এখানে প্লাস বা মাইনাস 1 হয়, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে সেইভাবে চেঞ্জ হবে। যাই হোক, এইটুকু ফর্মুলা মোটামুটি মনে রাখো, তাহলে এর পরবর্তী এগুলো প্রায়শই তোমাদের কাজে লাগবে। 2n প্লাস মাইনাস 1 ইত্যাদি আসবে এরপরে, ওগুলো তোমাদেরকে কিন্তু করে করে এগুলো প্র্যাকটিস করতে হবে বারে বারে। আমি টেনে চলে যাই, ত্রিকোণমিতিক কোণানুপাত ট্যানজেন্ট। তাহলে ধরো কখনো যদি পাও ট্যান থিটা হয়তো পেয়ে গেলে তুমি √3, তুমি জানো তোমার জানা কোণ কি না ট্যান 60 ডিগ্রিতে, অর্থাৎ ট্যান π/3, π/3টা এখানে আলফা, তাহলে ট্যান 60 ডিগ্রিতে √3 হয়। তাহলে এটা তো আমার ক্লাস 10-এর ধারণা অনুযায়ী থিটা ইকুয়ালস টু π/3 লিখে দিলাম। তাহলে থিটা ইকুয়ালস টু π/3 লিখলাম। এখন কিন্তু ক্লাস 11-এ উঠেছি, তোমাকে আরও বৃহত্তর অন্যান্য অনেক কোণগুলো তোমাকে বের করতে হবে, সাধারণ সমাধান তোমাকে বের করতে হবে। সেই ক্ষেত্রে তুমি করবে কি, দেখো আমরা কোথায় কোথায় ট্যান পজিটিভ, এখানে অল পজিটিভ আছে, এইখানে ট্যান পজিটিভ, ট্যান এখানে পজিটিভ, মানে কি থার্ড কোয়াড্রেন্টে কোণটা নিয়ে আসতে হবে। তাহলে ট্যান থিটা সমান ট্যান আলফার জায়গায় লিখতে পারি ট্যান পাই প্লাস আলফা, মানে যে অ্যাঙ্গেল আছে ওইখান থেকে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান আলফা। আর কোণটা কতটা এলো, এইটা থাকলো প্লাস পাই, আরও অতিরিক্ত পাই কোণ যোগ করতে হয়েছে। পাই কেন, আবার এখানে ধরো 2π যোগ করার পর এটা করতে পারি, অর্থাৎ ট্যান এটাকেই লিখতে পারি 2π প্লাস আলফা। এইরকম করে করে ট্যান যত পায়ের বিভিন্ন গুণিতক 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ এরকম করে করে ট্যান nπ প্লাস আলফা লেখা যাবে। তাহলে এটাই হচ্ছে সাধারণ সমাধান, থিটা ইকুয়ালস টু nπ প্লাস আলফা, যেখানে n বিলংস টু জেড বা n ইকুয়ালস টু 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 ডট 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 এত কিছু। তাহলে এই হচ্ছে তোমার
ত্রিকোণমিতিক সমাধান। তো একই সঙ্গে আমরা তাহলে সংযুক্ত কোণের কোণানুপাত সঙ্গে সঙ্গে তারই কনসিকোয়েন্স হিসেবে, তারই অনুষঙ্গ হিসেবে আমরা ত্রিকোণমিতিক সমাধান করতে পারি। অর্থাৎ এই দুটো চ্যাপ্টার পাঞ্চ করে তুমি করতেই পারো। ঠিক আছে, ওকে।